হ্যাঁ বলো বলো না ঠিক আছে ঠিক আছে। বলো ঠিক আছে। না ওটাই বলছিলাম রেকর্ড, হ্যাঁ 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 রেকর্ড হ্যাঁ রেকর্ড হ্যাঁ ঠিক। করার জন্য। হ্যাঁ রেকর্ড শুরু করে দিচ্ছি। তো স্যার এবার আগের দিনেরটা একটু আলোচনা করে দেবেন, তোমার আগের দিনে মানে যেটা দিয়েছিলেন করতে হোমওয়ার্কটা। আচ্ছা ঠিক আছে, আমি লাস্টে বলে দিচ্ছি। তো এখানে দেখো যে এটা আমরা বুঝতে পারলাম যে একটা স্কুলের কথা যদি ভাবা হয়, স্কুলের আমরা 4টে এন্টিটি নিয়েছি, টিচার, স্টুডেন্ট, আরো অনেক এন্টিটি নিয়ে করা যায়, বেসিক বোঝানোর জন্য আমরা এটা করলাম। তো এইখানে দেখো যে এটা দিয়ে পুরো সফটওয়্যারটা করা যেতে পারে। মানে আমাদের মেইনলি আগে ডেটাবেসটা কি হবে সেটা সম্বন্ধে জানতে হবে। স্কুল, তারপর কোর্স, স্টুডেন্ট আর টিচার, এদের প্রত্যেকের অ্যাট্রিবিউট নিয়ে আমরা ডেটাবেস গুলোকে তৈরি করব। আচ্ছা এখানে দেখো এবার লাস্টে আমাদের যেটা করতে হয় কি, যে এদের মধ্যে কোনগুলো তোমার কি অ্যাট্রিবিউট, মানে কোনগুলো নিচে আন্ডারলাইন করব। টিচারের ক্ষেত্রে কি টিচার আইডিটা প্রাইমারি কি হবে, স্টুডেন্টের ক্ষেত্রে রোল নাম্বারটা প্রাইমারি কি হবে, স্কুলের ক্ষেত্রে আইডিটা প্রাইমারি কি হবে বা স্কুল আইডি বলে লিখলাম, আর কোর্সের ক্ষেত্রেও আইডিটা তোমার প্রাইমারি কি হবে। মানে এইগুলো দিয়ে আমরা সমস্ত কোর্সকে, যেমন ধরো যদি একটা ডিটার কোর্স হয়, সেই ডিটার কোর্সটা, ডিটার যে কোর্স, সেই ডিটার কোর্স তোমার কিরকম এ হবে, লেটস সে তার যে আইডি আর সিটার কোর্সের যে আইডি, দুটো ডিফারেন্ট হবে। একই রকম ভাবে প্রত্যেক স্টুডেন্টের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেটা দিয়ে আমরা তাদের আলাদা করতে হবে। ঠিক আছে? তো তোমাদের আমি একটা সিচুয়েশন বলছি এটার জন্য। লিখবো স্যার খাতায়? লেখার দরকার নেই, স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে? আমি 4টে টেবিল বলছি, সেই 4টে টেবিল নিয়ে করবে। একটা হচ্ছে তোমার কি, মানে একটা ধরে নাও সিচুয়েশনটা এরকম যে একটা ইন্স্যুরেন্স পলিসি অফিসে যে কাজ হয়, সেখানে কি বলতো যে একটা ধরো কার অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে? তো সেই কার অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেখানে কে কে পার্টিসিপেট করছে অ্যাক্সিডেন্টটা, সেগুলো আমি একটু বলছিলাম। তাহলে কার অ্যাক্সিডেন্ট হলে কার একটা তোমার এ হবে, কার নাম্বার বলে একটা থাকবে, কার নাম্বারই থাকে, মডেল, নেম, ওনার নেম, এরকম। ঠিক আছে? তারপর কি, যে পার্সন গাড়িটা চালাচ্ছিল, মানে দুটো গাড়ি ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, যে পার্সন চালাচ্ছিল গাড়িটা তার কি থাকবে, পার্সনের আইডি একটা থাকবে, নেম থাকবে, লেটস সে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এসএসএন মানে, হ্যাঁ মানে ধরো তার ভোটার কার্ড বা আধার কার্ড, এইটাকে তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, অ্যাড্রেস, লেটস সে ফোন নাম্বার, এগুলো। আর অ্যাক্সিডেন্ট যেটা হচ্ছে সেটার জন্য স্যার এসএসএনটা কি? এসএসএনটা এসএসএন হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। ঠিক আছে। মানে ধরো না ওই ভোটার আইডি কার্ড বা আধার কার্ডের যে নাম্বার, সেই নাম্বার। তাহলে অ্যাক্সিডেন্টের জন্য একটা আইডি আমরা বানালাম। অবশ্যই আইডি সবসময় কি বলতো, কিছু না পেলে হ্যাঁ সেখানে আইডি একটা দিয়ে দেবে, মানে যেটা দিয়ে আমরা আলাদা করতে পারবো। যেমন ধরো আমি বললাম যে ধরো 50 জন এসে গেছে আমার কাছে, তো তাদেরকে আমরা আলাদা করবো কি করে, প্রত্যেকের গায়ে গায়ে কি করলাম না, 1 2 3 4 করে লিখে দিলাম। তাহলে কি হবে, এই এ 1 নাম্বার, এ 2 নাম্বার, এ 3 নাম্বার, এরকম ভাবে। তো এরকম ভাবেই যে কোনো জায়গায় যখন দেখলাম যে কোনো কিছু করার থাকছে না বা কোনো কিছু প্রাইমারি কি নেওয়ার থাকছে না, তখন আমরা আইডি একটা প্রাইমারি কি নিয়ে নেবো। ঠিক আছে? যেটা সিরিয়ালি হবে 1 2 3 4 এইভাবে আমরা নেবো। ঠিক আছে? তো অ্যাক্সিডেন্টের মানে তোমার প্লেসটা কোথায় কোথায় হয়েছে, প্লেস, প্লেস দিলাম, ডেট, টাইম, এইগুলো। ঠিক আছে? তো তোমরা তোমরা ছোট করেই করো, পার্সন কার দুজনেই কিন্তু অ্যাক্সিডেন্টে পার্টিসিপেট করছে। ঠিক আছে? তো এটার উপর বেস করে একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ইউ হ্যাভ টু, যারা আমি পুরোটা কমপ্লিট করার পর নেব, ইউ হ্যাভ টু প্রিপেয়ার অ্যান ইয়ার ডায়াগ্রাম for above cases। মানে আমরা উপরে যে কেসটা দেখলাম সেই কেসটার উপর বেস করে এই অংশটার জন্য একটা আমাকে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম তৈরি করতে হবে। ঠিক আছে? তো আমি আগের দিন যে, স্ক্রিনশট নিয়ে নেব। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও।
স্যার এগুলো কত নাম্বার করে হয়? 7 মার্কস। মানে এই যে ডায়াগ্রামটা তৈরি করলাম, এই ডায়াগ্রামটা ঠিকঠাক থাকলে একদম 7 নাম্বার হবে। বুঝতে পেরেছো? এরকম একটা ডায়াগ্রাম তোমাকে তৈরি করতে হবে। আর দেখো খুব কঠিন কিন্তু নয়, সহজ জিনিস একদম। মানে তুমি শুধু স্যার মানে বলছি, স্যার এখানে যেমন টিচের সম্পর্ক রয়েছে, তাহলে ওইখানে কিসের সম্পর্ক হবে? এখানে কি হবে দেখো, এখানে মানে এইখানে মেইন জিনিস কি, অ্যাক্সিডেন্ট, এটা একটা টেবিল। তাহলে কার হ্যাঁ মানে হ্যাঁ যখন আমি এটা সিচুয়েশনটা এমনি জাস্ট ওভারঅল বুঝিয়েছি, তোমরা টেকনিক্যাল পার্টটা নিজেরা বুঝে করবে। হ্যাঁ, আমি হুম ধরো গাড়ি একজন চালাচ্ছে, গাড়িটা গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, তাহলে কে কে অ্যাক্সিডেন্টে পার্টিসিপেট করছে? মানে গাড়িটারও অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর যে পার্সন বসে গাড়িটা চালাচ্ছিল তারও কিন্তু তারও হচ্ছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই তো? তাহলে দুজনেই পার্টিসিপেট করছে অ্যাক্সিডেন্ট। তাহলে হুম হুম। পার্টি মাঝখানে তোমার হচ্ছে পার্টিসিপেট উইল বি দ্য relation between car, person and accident. Okay, car participate accident and person participate accident. বুঝতে পারলাম? এবার আমি এখানে দেখো মানে ইন্স্যুরেন্স পলিসির জন্য আর করিনি, তোমরা ছোট করেই করো এক্সারসাইজ আকারে। আর আমি যেটা বলছি একটু শোনো, যে যে এক্সারসাইজ গুলো আমি দিচ্ছি সেইগুলোর জন্য একটা আলাদা ছোট ছোট নয়, একটা লিস্ট খাতা একটা বানিয়ে নাও, ঠিক আছে। এখানে প্রত্যেকদিন ডেট ওয়াইজ পর পর এক্সারসাইজ গুলো করে রাখবে। কারণ আমি যেগুলো এক্সারসাইজ দিচ্ছি ওইগুলোই তোমার ফাইনাল পরীক্ষার সময় ওইভাবেই থাকবে। ঠিক আছে? তো এখন থেকে হুম আমাদের হুম। প্র্যাকটিস শুরু করতে হবে, আমরা অনেকটা লেট করে ফেলেছি। দেখো, আচ্ছা আগের দিন আমি যেটা করাচ্ছিলাম, যারা আগের দিন ক্লাস করেনি তাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হবে, তুমি একটু দেখো, পরে আমি এক্সট্রা ক্লাসে ওটা বললাম। টেবিলটা কি ছিল বলো তোমাকে? টেবিলটা ছিল ওই সিজিএস, তারপরে ব্র্যাকেটে এস নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ক্লাস, ব্যাচ টাইম আর ফিস। আর তারপরে ছিল ক্রিয়েট দ্য অ্যাবভ টেবিল, ইনসার্ট ঠিক আছে, ফোর ঠিক আছে, ডাটা ইনটু ঠিক আছে, ইট। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার যারা ছিল না তাদের জন্য আমি এভাবে লিখে দিচ্ছি। মানে আমরা এই টেবিলটাকে ক্রিয়েট করব ইউজিং এসকিউএল। এবার এসকিউএলটা যারা আগের দিনের ক্লাসটা করেনি তাদের বুঝতে অসুবিধা হবে, তারা একটু দেখো, আমি আরেকটা এক্সট্রা ক্লাস তোমাদের দিচ্ছি, বলে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার, নেম, তারপর তোমার হচ্ছে ক্লাস। না, প্রথমে নেম ছিল, তারপরে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ক্লাস, ফিস, ব্যাচ টাইম, ব্যাচ টাইম। ব্যাচ টাইম, আর কিছু ছিল নাকি? না। ঠিক আছে, তো এইগুলো দিয়ে আমাকে একটা টেবিল তৈরি করতে হবে। তো এখান থেকে আমরা বুঝতেই পারছি কোনটা প্রাইমারি কি হবে, রেজিস্ট্রেশন নাম্বার। কারণ তোমাদের যখন দেখবে, তোমরা যখন ফিস আপডেট করো, এখানে আমরা কি করি, বলি যে তোমার সিরিয়াল নাম্বারটা বলো বা তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা বলো, সেটা দেখে আমরা ম্যাচ করিয়ে তারপর খুঁজে বের করি। তো যখনই কোনো কিছু আমাদের খুঁজে বের করতে হবে বা যখন আমরা সার্চ করব, সার্চ করার সময় ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্রাইমারি কি, প্রাইমারি কি এর থ্রু দিয়ে আমাকে যেতে হবে। তো এখানে আমরা এটাকে আন্ডারলাইন করে দিলাম যে রেজিস্ট্রেশন নাম্বারটা আমার প্রাইমারি কি। তো এটা করার জন্য আগের দিন যারা করেছো কমান্ড গুলো তারাও দেখো, আর যারা করনি তারাও দেখো। ফার্স্টে দেখো, আমাদের টেবিলটা ক্রিয়েট করতে হলে কি করতে হবে, স্তুতি একটু ভালো করে দেখো এগুলো। যারা ক্লাসটা করনি তারা রেকর্ডটা দেখবে আগের দিনের, অবশ্যই দেখবে, দেখে আমাকে ফিডব্যাক দেবে। স্যার এটা এমএস অ্যাক্সেসে যেতে হবে? হ্যাঁ, এমএস অ্যাক্সেসে করছি, মানে যেখানে টেবিলটা, সরি, কোয়ারি গুলো রান করানোর জন্য এখানে করি। তো আমরা এখানে আচ্ছা নাম আমার না, হ্যাঁ বলো। বলছি স্যার আমার ওই ল্যাপটপে না নেই, ওটা কি ডাউনলোড করতে হবে তাহলে? এমএস অ্যাক্সেস থাকবে, দেখবে তুমি এরকম উইন্ডোজ কি প্লাস আর এমএস অ্যাক্সেস লিখে সার্চ করবে। যদি না হয় আমাকে যখন করবে আমাকে তখন ফোন করবে, আমি বলে দেবো কিভাবে। ঠিক আছে, এমএস অ্যাক্সেস থাকবে সব কিছু। ল্যাপটপটা কবে কিনেছো তুমি? স্যার অনেক, এটা আমার মামার আর কি। হ্যাঁ, তাহলে তো থাকার কথা। মানে এখনের গুলোতে তোমার উইন্ডোজ এই তোমার অফিস প্যাকেজটা দিতে দেয় না, কিন্তু আগের মেশিন গুলোতে থাকবে, দেখবে। ও, ঠিক আছে স্যার তাহলে হ্যাঁ, তুমি যখন করবে আমাকে বলবে, ঠিক আছে। দেখো, তো আমি এখানে reg নাম্বার এটা নিলাম। তো এটাকে আমরা ভারক্যার নিচ্ছি, কেন কি আমরা আমাদের যে গাইড সেন্টারের কথা ভেবে করছি। তো আমাদের গাইড সেন্টারে দেখবে রেজিস্ট্রেশন নাম্বারটা সিজিসি 1520 বা 1519 এরকম ভাবে স্টার্ট, ঠিক আছে। তো তোমার তাহলে সেখানে যখন আলফা নিউমেরিক ক্যারেক্টার থাকে, আলফাবেট থাকলে তোমার ভারক্যার নিচ্ছি আমরা,
আবার সেই সঙ্গে সঙ্গে আলফা নিউমেরিক থাকলেও আমরা ভার্কের নেব। তো ভার্কের আমি এখানে ধরে নাও 50 নিলাম। ওকে, আর সেই সঙ্গে সঙ্গে বা তুমি এরকমও করতে পারো, যদি মনে হয় যে না আমার এরকম ভাবে লিখতে অসুবিধা হবে আলফা নিউমেরিক করে, তো আমি লাস্টের 3টে ডিজিট ধরো নিচ্ছি, এই জন্য নাম্বার নিয়ে নিলাম, রেজিস্ট্রেশন নাম্বার, আর এটাই আমার প্রাইমারি কি। রেজিস্ট্রেশন নাম্বারের পর দেখো নাম্বার কথাটা লিখেছি, এটা কি হয়ে গেল তাহলে অ্যাট্রিবিউটটার নাম, উপরে যে হেডিংটা হচ্ছে আমার, মানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার লিখেছি, তার ডেটা টাইপটা কি হবে, নাম্বার টাইপ হবে, আর সেটাই আমার প্রাইমারি। এরপর রেজিস্ট্রেশন নাম্বারের পর কি আছে, নেম, নেমের পাশে কি হবে, ভার্কের। দেখো ভার্কের যখন নিচ্ছি তখন ব্র্যাকেটে আমাকে সাইজটা ডিফাইন করতে হবে, আর হ্যাঁ ভার্কের ক্ষেত্রে আমাকে সাইজটা ডিফাইন করতে হবে। তারপর কি আছে, ক্লাস ফিস ব্যাচ টাইম, ক্লাস এটাও কি হবে, ভার্কের হবে, ভার্কের ধরো 10 নিয়ে নিলাম, ক্লাস তারপর কি ছিল, ফিস, ফিস তোমার কি হবে, নাম্বার টাইপ হবে, ক্লাস ফিস, আর ব্যাচ টাইম, ব্যাচ টাইম হবে তোমার ভার্কের। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমি যে জায়গাগুলোই দেখো তোমার যেমন ধরো রেজিস্ট্রেশন নাম্বার, তার মাঝখানে আন্ডারস্কোর ইউজ করেছি, তারপর ব্যাচ টাইম, মানে মাঝখানে এখানে কিন্তু কিছু রুলস রেগুলেশন আছে, সেইগুলো আমরা ফলো করব। মানে অ্যাট্রিবিউটের যে নামগুলো হচ্ছে তা সেইখানে মাঝখানে আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না। আবার কি না, এক তো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো, স্পেশাল ক্যারেক্টার হিসেবে শুধুমাত্র আন্ডারস্কোর ইউজ করতে পারবো, যেমন ধরো তোমার মনে হলো ডট বা তোমার হ্যাশ এই ধরনের কোনো সিম্বল ইউজ করবো, এটা কিন্তু এখানে করা যাবে না, তোমাকে শুধুমাত্র আন্ডারস্কোর ইউজ করতে হবে। এবং আন্ডারস্কোরটা আমরা কখন ইউজ করব, যখন আমরা দেখলাম যে দুটো ওয়ার্ড হয়ে যাচ্ছে, যেমন ব্যাচ টাইম, তার মাঝখানে সেপারেট করার দরকার, তখন আমরা আন্ডারস্কোরটা ইউজ করব। এবার এটাকে রান করিয়ে দাও, রান করালে দেখো এখানে সিজিসি নামে ফিসটা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। আর দেখো যে নাম্বার যেগুলো আছে, নাম্বারের জন্য যেহেতু রেঞ্জ হয়, সেই জন্য ব্র্যাকেটে কোনো মানে এই যে নাম্বারের যেমন ভার্কেরের ব্র্যাকেটে 50 লেখা আছে, নাম্বারের ব্র্যাকেটে কিন্তু কোনো নাম্বার লেখা নেই। তার কারণ কি না, এটা সাইজটা রেঞ্জ দিয়ে ডিফাইন করা হয়, তোমার ক্যারেক্টার দিয়ে ডিফাইন করা হয়। দেখো এখানে সিজিসি নামে তোমার কি তাহলে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এবার এইখানে আমরা ডেটাকে ইনসার্ট করতে চাইছি। এখানে কি আমরা ইনসার্টের জন্য কি করব, ইনসার্ট মানে তোমাদের যে এক্সারসাইজটা দিয়েছিলাম সেটা পুরোটাই আমি করে দিচ্ছি। ইনসার্ট ইনটু সিজিসি reg আন্ডারস্কোর নাম্বার কমা নেম কমা কি ছিল, নেম ক্লাস ফিস ব্যাচ টাইম, এটা আমরা লিখলাম। লেখার পর তারপর আমাকে ভ্যালুস এটা লিখতে হবে, ভ্যালুস এর পর আমাকে ভ্যালুগুলোর করেসপন্ডিং যে ভ্যালুগুলো হবে সেই ভ্যালুগুলো আমি দেবো। যেমন ধরো রেজিস্ট্রেশন নাম্বার ধরো আমি 101 দিলাম, ঠিক আছে। তারপর নেম ধরো ক্লাস 12, ফিসটা যেহেতু নাম্বার, দেখো যেগুলো ডবল কোড করছি, যেগুলো ভার্কের হচ্ছে সেগুলোকে ডবল কোড করব, আর যেগুলো নাম্বার হবে সেগুলোকে ডবল কোড করব না, ঠিক আছে। ক্লাস 12 ফিস আর ব্যাচ টাইম ধরে নাও 6:30 AM, দিয়ে সেভ করো। এখানে ডিজাইন ট্যাবে গিয়ে এটাকে রান করাতে হবে, রান করালেই দেখবে তোমাকে এই যে এখানে লেখা দেখাচ্ছে ইউ আর অ্যাবাউট টু অ্যাপেন্ড ওয়ান রো। অ্যাপেন্ড মানে কি, জুড়ে দেওয়া, মানে নতুন করে একটা রোকে সংযোজন করা। তো স্যার রান করানোর জন্য রান অপশনটি ক্লিক করতে হবে উপরেই ওই যেটা দেওয়া হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডিজাইন ট্যাবের মধ্যে রান, ডিজাইন ট্যাব তার মধ্যে রান, এগুলো একবার মানে তোমরা নিজেরা ভিডিওটা চালিয়ে দেখবে। হ্যাঁ, তো এই একই রকম ভাবে আমি কতগুলো ডেটা এরকম পরপর এন্টার করে যাচ্ছি।
এরকম ভাবে আমি কতগুলো ডেটাকে এন্টার করলাম। এবার আগের দিন যেরকম ভাবে দেখিয়েছিলাম পরপর কমান্ড গুলো, আমি কমান্ড গুলো এখানে পরপর দেখো লিখে রাখছি। ক্রিয়েটটা রাখা হলো না কপি করে, আমি পরপর এখানে কপি করে দিচ্ছি। এটা ইনসার্ট করার জন্য হয়ে গেল। এবার একটা একটা কোয়ারি বলছি, সেখান থেকে দেখবো। হ্যাঁ, আমি এখানে লিখলাম ফার্স্টে কোয়ারি 1, মানে তোমাদের যেভাবে দেয়া থাকবে যে search all the data from the table CGC, যে CGC টেবিল সেটা থেকে। লিখতে হবে নিচে, ঠিক আছে, সেটা নিচে লিখতে হবে। কোথায় কোথায় তুমি নিজে করছো না লিখছো খাতায়? হ্যাঁ হ্যাঁ লিখছি। হ্যাঁ, এখন দরকার এটা স্ক্রিনশট নিয়ে নেবে, না পরে এখন দেখে নাও, ঠিক আছে? কারণ এখন আমার মানে স্ক্রিনশটের সুইচটা ভেঙে গেছে, এর জন্য ও লিখছিলাম। ফোন থেকে করছো না এতে করছো? না না, আমি ফোনেই করছি। আচ্ছা, পরে করে নেবে, মানে রেকর্ডটা থাকবে তো, রেকর্ডটা চালাবে, দিয়ে হ্যাঁ পজ হ্যাঁ, করে দেখে নেবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক এখন আছে। দেখে হ্যাঁ নাও। হ্যাঁ। তো এখানে দেখো যে সার্চ, যদি সমস্ত ডেটাগুলোকে সার্চ করতে হয় তখন আমরা কি করব? সিলেক্ট, এই কমান্ডটাকে ইউজ করব, সিলেক্ট স্টার ফ্রম। অলরেডি আমি আগের দিন করেছি, যারা এই এদের একটু সরস্বতীদের একটু অসুবিধা হবে, আমি এক্সট্রা ক্লাসটা বলেইছি। পরশুদিন মঙ্গলবার দিন আসবে তোমরা এক্সট্রা ক্লাসে 10টার সময়, ফোন করে নেবে আমাকে তার আগে। সিলেক্ট স্টার ফ্রম সিজিসি, এটা লিখলেই কি হবে? সিজিসি এই টেবিল থেকে সমস্ত রেকর্ডগুলো দেখাবে। এই যে যেগুলো আমরা এন্টার করলাম এক্ষুনি, সেগুলো সমস্ত রেকর্ডগুলো আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? দিয়ে আমরা ভিউ থেকে এসকিউএল ভিউতে চলে গেলাম। তো এইখানে দেখো যে নেক্সট যেটা আমরা করছি, নেক্সট যেটা সেটা হচ্ছে এরকম যে আচ্ছা, এটাকে কপি করে নিচ্ছি, পরপর দেখতে সুবিধা হবে তোমাদের। কোয়ারি 2, find student's name and the class, মানে স্টুডেন্টের নেম আর ক্লাস সমস্ত স্টুডেন্টের দেখাতে বলা হচ্ছে। তাহলে এইখানে যে সিলেক্ট স্টার ফ্রম সিজিসি লিখেছিলাম, এর জায়গায় আমি লিখবো নেম আর ক্লাস। তাহলে নেম আর ক্লাসটা আমাকে দেখিয়ে দেবে। রান করাও, এই যে আমাকে নেম আর ক্লাসটা দেখাচ্ছে। রাইট ক্লিক করে এসকিউএল ভিউতে আসো। তাহলে নেম আর ক্লাস দেখার জন্য আমার কোয়ারি হয়ে গেল এটা। তোমাদের দেখবে একটা কোয়ারির জন্য ফাইল দিয়েছি একটা, সেই ফাইলটাতে এগুলো সব করা আছে, সেখানে একটা কোম্পানি দিয়ে করা আছে। দেখেছো এটা কি আগের দিন? হ্যাঁ হ্যাঁ দেখেছি, আচ্ছা, কিন্তু বুঝতে পারছিলাম না ভালো করে এটা। ওখানে তো আউটপুট সহ দেয়া আছে, বুঝতে পারা উচিত তো, মানে রান করানোর পর কি হবে সেটাও দেয়া আছে। দেখবে যে এগুলো বুঝতে পারছো না, ওখানে কোশ্চেন করবে যে স্যার আমি এটা বুঝতে পারিনি। ধরো এরকম বলা হলো ফাইন্ড দোজ স্টুডেন্টস ডেটা who belongs from batch time 8:30 AM, মানে 8:30 AM এ যারা ক্লাস করছে তাদের ডেটা দেখাতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? কন্ডিশনে চলে যেতে হবে। তো আমি এখানে স্টার লিখে দিলাম, তার কারণ কিনা সমস্ত ডেটাগুলো দেখাবো। যে তারপর এইখানে আমাকে কন্ডিশনের জন্য হোয়ার কথাটা লিখতে হবে। হোয়ার ব্যাচ টাইম ইকুয়ালস ডবল কোটের মধ্যে 8:30 AM, ঠিক আছে? যে রান করাও, এই দেখো 8:30 AM এ একজনই ক্লাস করছে, এই যে 8:30 AM দেখাচ্ছে আমাকে। তাহলে 8:30 AM এর জন্য এটা বুঝতে হবে। এবার দেখো আমি কিছু নতুন জিনিসে আসছি, যেমন তোমাকে বলা হলো যে স্যার আরেকটা বাকি ছিল, আরেকটা বাকি ছিল, কি বলো? ওই ডিলিট ডিলিট হ্যাঁ যেটা। হ্যাঁ আসছি, দাঁড়াও এখনো বাকি আছে। তো এখানে দেখো ও যে আরো কিছু নতুন কোয়ারি পরিচয় করছি। কোয়ারি 4,
ডিলিট আপডেটটা করাচ্ছি। কারণ এখানে দেখো কোয়ারি 4 এ কি বলছে যে আমি যদি এরকম অর্ডারে সর্ট করতে চাই, যেমন আমরা ফিল্টার বা সর্টিং করার সময় কি করি, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে নিতে পারি। যেমন ধরো প্রাইস লো টু হাই, হাই টু লো, এভাবে সর্ট করতে পারি। সেরকম এখানেও তুমি সর্ট করতে পারবে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে। ধরে নাও এইখানে যে নেম গুলো আছে, এই নেম গুলোকে তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাইছো, তাহলে আমায় কি করতে হবে? তো রি বা sort all the name in alphabetical order। আলফাবেটিক্যাল অর্ডারে তোমাকে সমস্ত নামগুলোকে সর্ট করতে হবে। তো দেখো এখানে এটাকে কিভাবে সর্ট করছে। তো সর্ট করার জন্য আমরা এখানে অর্ডার বাই একটা ক্লজ জানবো, ঠিক আছে। এখানে আমি ব্র্যাকেটের মধ্যে লিখে রাখলাম, যেটা ইউজ করব নতুন, সেটা হচ্ছে অর্ডার বাই, এটা ইউজ করব। লেটস সি, এখানে আমি লিখলাম সিলেক্ট স্টার ফ্রম CGC অর্ডার বাই, নেমের অর্ডার বাই বলেছে। তো নেম ASC, ASC মানে অ্যাসেন্ডিং অর্ডার হয়ে গেল, ঠিক আছে। যদি অ্যাসেন্ডিং অর্ডার দরকার হয়, মানে ABCD করে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, তখন আমরা এইভাবে, এই দেখো প্রথমে অলোক দে, তারপর অশোক দাস, তারপর পুনম, তারপর সাহেব, মানে আমি এইভাবেই এন্ট্রি করেছি। তো এটাকে ডিসেন্ডিং অর্ডার করো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ডিসেন্ডিং এর জন্য কি করতে হবে, ASC জায়গায় DSC এটা লিখে দিলেই ও কি করবে, দেখো সাহেব দাস আগে চলে গেছে, অলোক দে লাস্টে চলে আসছে, ঠিক আছে। তো অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডারটা বুঝতে পারলাম যে আমরা এইভাবে সর্ট করতে পারি। আমি ASC DSC দুটোই এখানে করে রাখি। তো এগুলো খাতায় কপি করে নেবে, যে এগুলো এখানে কপি করে রাখছে। এবার নেক্সট দেখো, নেক্সট আমাকে কোয়েরি এরকম বলেছে যে কোয়েরি 5 এ, যে যাদের নাম লেটস সে পি দিয়ে যার নাম স্টার্ট হচ্ছে তার নামটা দেখাও, বা যার নামের মাঝখানে হয়তো ও কে কথাটা আছে তাদের নামগুলো দেখাও, ঠিক আছে। এরকম যদি থাকে তখন আমরা কি করব, আমি তিন রকমই দেখিয়েছি। নামটা শুরু হচ্ছে এ দিয়ে বা পি দিয়ে, নামটা শেষ হচ্ছে এ দিয়ে বা পি দিয়ে, নামের মাঝখানে কোন একটা ক্যারেক্টার আছে, আমি তিনটেই দেখাচ্ছি তোমাদের। দেখো, find those data whose name started with P। P দিয়ে স্টার্ট হচ্ছে এরকম নামগুলো দেখাতে বলা হয়েছে, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করছি দেখো, এইখানে আমরা একটা নতুন কিওয়ার্ড ইউজ করব, যার নাম হচ্ছে লাইক। এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা এখানে ব্যবহার করা হবে। যেমন এখানে অর্ডার বাই জানলাম, এখানে আমরা জানবো লাইক, এটা একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড ব্যবহার করে আমরা এখানে করব, ঠিক আছে। দেখো তাহলে পি দিয়ে আমি ফার্স্টে এটা স্টার্টের জন্য বললাম, স্টার্টেড উইথ এটা ফার্স্টে বলছি, এরপরে আমি এন্ড উইথ, তারপর মাঝে আছে, এই তিনটে জিনিসই বলছি করব। তাহলে এখানে স্টার্টেড উইথটা বুঝতে পেরেছি। তাহলে এখানে আমাকে লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম CGC হোয়ার, এই ক্লজটা থাকবে তোমার, ঠিক আছে। হোয়ার নেম লাইক ডবল কোটের মধ্যে পি স্টার। দেখো তোমরা বলবে যে এই স্টারটা দিলাম কেন, এই স্টার মানে আমি আগে জেনেছি কি সমস্ত, এটাকে বোঝানো হয়, অল কে বোঝানো হয়। মানে পি দিয়ে শুরু হচ্ছে, তারপর যে কোনো ক্যারেক্টার থাকুক না কেন, সেই ক্যারেক্টারটা তোমাকে ক্যারেক্টারটা নেবে। তো এটা রান করে দেখা যাক। পি দিয়ে আমরা একটাই নাম লিখেছি, তো তাকেই শুরু দেখাবে, এই দেখো পুনম সাহু, একেই দেখাচ্ছে শুধুমাত্র, ঠিক আছে।
এটা গেল। ধরো এস দিয়ে শেষ হচ্ছে এরকম কোন নাম, তাহলে কোয়ারি 5 এ কোয়ারি 6 এ দেখো end with, এস দিয়ে শেষ হচ্ছে এরকম নামগুলোকে আমাকে দেখাতে হবে। তাহলে আমি এটা কি বললাম, এখন যেটা করছি সেটা হচ্ছে এন্ড উইথ। তাহলে এন্ড উইথ মানে বুঝতেই পারছি এখানে পরিবর্তন কোথায় করব, পরিবর্তন শুধুমাত্র আমাকে উল্টে দিতে হবে, মানে স্টার্টটা আগে হবে আর এসটা পরে। আচ্ছা এটা এগুলো বুঝতে পারছো সবাই? কে কে বুঝতে পারেনি বলো? সবাই বুঝতে পারছো? হ্যাঁ, আরেকবার করে দেখলে হয়ে যাবে। তো এখানে গিয়ে দেখো ডিজাইনে গিয়ে আমরা রান করালাম, রান করালে দেখো অশোক দাস আর সাহেব দাস মানে লাস্টে এস আছে, এই দুজনকে দেখাচ্ছে। স্যার বলছি ওটা, আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। থাক। বলো মাম্পি কিছু বলবে? না স্যার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। ওই স্টার্টটা আসলে এবার ফাইন্ড দোজ স্টুডেন্টস ডেটা whose name contains, let's say, okay keyword, মানে মাঝখানে ওকে এই কথাটা আছে, মানে কন্টেন্টস এটা হচ্ছে আমাদের মানে এতক্ষণ কি দেখলাম যে শেষ হয়েছে আর একটা শুরু হয়েছে, আর এটা বলা হচ্ছে যে মাঝখানে আছে। তাহলে কি করব, তার জন্য আমরা কি করব, একই রকম ভাবে শুধুমাত্র আমাকে ওকে লিখলাম আমি এই এই মানে আগে একটা স্টার পরে একটা স্টার মাঝখানে ওকে, ঠিক আছে? আগে একটা স্টার দিয়েছি পরে একটা স্টার আর মাঝখানে ওকে আছে, তাহলে তোমার এটা দাঁড়াচ্ছে কি, মাঝখানে ওকে এই কিওয়ার্ডটা আগে যে কোনো ক্যারেক্টার থাকতে পারে আর পরেও যে কোনো ক্যারেক্টার থাকতে পারে। ইজি? এই দেখো এই যে অলোকের ক্ষেত্রেও ওকে আছে আর অশোকের জন্য ওকে কথাটা আছে, ঠিক আছে? তাহলে এদের দুজনের ডেটাটা দেখাচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? স্যার হ্যাঁ বলো বলো। ওকেটা কি নামের মাঝখানে থাকতে হবে? হ্যাঁ, ওকেটা কি নামের মাঝখানে থাকতে হবে? হুম মাঝখানে থাকলে মানে সবসময় স্টারটা এরকম ভাবো যে স্টার হচ্ছে সমস্ত ক্যারেক্টারকে বোঝাচ্ছে। এবার যদি আমি আগে স্টার ব্যবহার করি তাহলে তোমার কি হবে না, ওই তারপরে যে ধরো স্টার এস যেটা করেছিলাম, মানে এস দিয়ে শেষ হচ্ছে তার আগে যে কোনো ক্যারেক্টার থাকবে। আর যদি আমি এস স্টার লিখতাম তাহলে এস দিয়ে শুরু হলে যে কোনো ক্যারেক্টার থাকবে। আবার মাঝখানে যদি আমার এস থাকে আগে স্টার আর পরে স্টার, তার মানে মাঝখানে এস ক্যারেক্টারটা আছে, তার আগে একটা স্টার আছে তার পরে একটা স্টার আছে, মানে তোমার আগে যে কোনো ক্যারেক্টার আর পরে যে কোনো ক্যারেক্টার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার কোয়ারি দিশা, এবার বলো কি কোয়ারি ছিল, ওই ডিলিটের কোয়ারিটা বলো। সবই ওইটা একটাই বাকি রয়েছে, বাকিগুলো হয়ে গেছে তো। কোনটা ডিলিট না আপডেট বাকি আছে? ডিলিটটাই বাকি আছে। ডিলিট কোনটা করতে বলেছে? ডিলিট অল দ্য ডাটা অফ ক্লাস 9। ক্লাস 9 তো কাউকে নিয়ে নেই আমি, তাহলে 11 করে দিচ্ছি হ্যাঁ বা 12 করে দিচ্ছি, তাহলে সবগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি এটা লিখছি না এখানে, এখানে একদম করে দিচ্ছি। এখানে কি করতে হবে, ডিলিট স্টার ফ্রম সিজিসি
where class equals ডবল কোটের মধ্যে 12, মানে ক্লাস 12 থেকে যারা বিলংস করছেন তাদের রেকর্ড গুলো সব সরি ডিলিট ক্লাস করতে হবে। না ক্লাস স্পেলিংটা ভুলে গেছি। রান করো, এই দেখো ইউ আর অ্যাবাউট টু ডিলিট 3 রো, ইয়েস করো। এইখানে দেখো তোমাদের সমস্ত রেকর্ড ডিলিট হয়ে গেছে, শুধু 11 এরটাই আছে, 12 এর সমস্ত রেকর্ড ডিলিট। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা ডিলিটটা করব। ক্লাস 12 এর সমস্ত রেকর্ড ডিলিট হয়ে গেছে। তো তোমরা যেটা দেখো তোমাদের তাহলে কালকে ক্লাস আছে, তো কালকে তোমরা তাহলে ইয়ার ডায়াগ্রামটা করো, আর আমি একটা কোয়ারি তোমাদের দিচ্ছি, সেই কোয়ারিটা তোমরা করবে। যদিও বা তোমাদের নোটসটাতে প্রচুর কোয়ারি দেওয়া আছে, সেগুলো করতে পারো। আমি একটা টেবিল দিচ্ছি, সেই টেবিলটা তোমরা করবে। তো কালকে কটায় ক্লাস? 11:30টার সময়। এটার জন্য তোমরা করবে, এটা স্ক্রিনশট নিয়ে নেবে, আমি করে নিই আগে। হ্যাঁ এখানে আমরা 4টে ডেটা ইনসার্ট করতে বললাম। তারপর নেক্সট আমরা যেটা বলছি, ফাইন্ড দ্য লোকেশন, মানে কোন, এটা বুঝতে আছে এমপ্লয়ি নাম্বার মানে 1 2 3 4 করে দিলে, নাম দিলে, ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টের হয়ে কাজ করছে, স্যালারি একটা দেবে, আর লোকেশন একটা দেবে। এখানে আমি এখনো তোমার যে কন্ডিশনের যে জায়গাটা, সেখানে তোমার কিন্তু কম্পাউন্ড কন্ডিশন এখনো ইউজ করিনি, মানে দুটো একসঙ্গে, যে লোকেশন মিদনাপুর, যার স্যালারি 40,000, এরকম জিনিসটা আমি এখনো করাইনি। তো সেই জন্য আমি তোমাদের সহজভাবেই দিচ্ছি, যে পরে পরে আস্তে আস্তে আপডেট করছি আমরা। প্রত্যেক এমপ্লয়ি স্যালারি মানে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তাহলে এখানে ডিসেন্ডিং অর্ডারে কোনটা হবে, স্যালারি ডিসেন্ডিং অর্ডার হবে। আর এটা করলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে যারা আছে তাদের প্রত্যেকের স্যালারি 50,000 করে দিতে বলা আছে। তাহলে এটা আপডেট এটা দিয়ে করতে হবে। মানে তোমরা যখন ইনপুটটা নেবে তখন সেখানে আইটি বলে একটা কোনো ডিপার্টমেন্ট রাখবে, ঠিক আছে? এই 6টা তোমরা করো, পরের দিন করে আমাকে দেখাবে। আর অবশ্যই করো তোমরা, না মানে তোমরা নিজেরা কন্ট্রিবিউট না করলে কিন্তু কিছু হবে না, মানে তোমার ওই আমি পড়িয়ে যাচ্ছি তোমরাও শুনে যাচ্ছ, এরকমটাই হয়ে যাবে। সেই জন্য করো। আর তোমাদের যেরকম বললাম মঙ্গলবার দিন 11:30টার সময়
তোমরা হচ্ছে কন্ট্রিবিউট করবে 10টার সময়। কাকে কাকে বলে দিচ্ছি আমি। সরস্বতী, স্তুতি, আর এ কে আছে, ওই দিশা আছে, চক্রবর্তী। হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমরা তাহলে কি বলে এরকম করবে, তোমরা পরশুদিন 10টার দিকে একবার জয়েন করো, কেমন? আর কালকে স্যার 11:30 থেকে। হ্যাঁ, কালকে 11:30টায় ক্লাস। কালকে যেরকম জয়েন করছো করো, আর কালকে এগুলো করার চেষ্টা করো যারা করেছো ক্লাস। যারা একটু পিছিয়ে আছো অসুবিধা কিছু নেই, আমি করিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এখন ঠিক কি আছে। বলতো, রেগুলার বেসিসে ক্লাস করো। কারো কোনো ডাউট আছে কি বলো তাহলে? না। ঠিক আছে, তোমরা তাহলে আমি একটু পরে ইউটিউবে 2টো ভিডিও দিয়ে দিচ্ছি, আগেরটা আর এটা। এটা আজকে আবার একবার দেখবে তোমরা চালিয়ে। হ্যাঁ লিংক গুলো দিয়ে দেবেন। হ্যাঁ, লিংকগুলো দিয়ে দেবো, ঠিক আছে স্যার। তোমরা চালিয়ে দেখবে। তোমরা দেখছো না মানে তোমরা, আমি তো এখানে দেখতে পাচ্ছি, অপারেট করতে পারি কে কে দেখছে কে কে দেখছে না, কে কত মিনিট দেখছে, কতটা গিয়ে স্কিপ করছে, পুরোটাই আমি বুঝতে পারবো। তো সেই জন্য ঠিকঠাক করে খেয়াল করে করো সবাই, ঠিক আছে? ঠিক আছে হাঁটিবাজি স্যার। করো না। হুম, ওকে, ঠিক আছে, ঠিক চলো আছে। তাহলে হুম, আমি স্টপ করে দিলাম। হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে।